এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা কোনো মানুষেরই নেই। কাউকে যদি সত্য ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দাও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় থাকে। কম দামের পোশাক পরলেই কেউ গরিব হয়ে যায় না। আপনার আসল দায়িত্ব পরিবারকে ভালো রাখা, সমাজকে দেখিয়ে বেড়ানো নয়। ভাগ্যর কাছে হেরে যাওয়া মানুষগুলো কখনো কারো কাছে অভিযোগ করে না। তারা নীরবে সব সহ্য করে, হাসি মুখে ঘুরে বেড়ায়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে, তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না। পর মানুষ শত্রু হলেও লড়াই করে জেতা যায়, কিন্তু আপন মানুষ শত্রু হলে তখন উঠে দাঁড়ানোটাই কষ্টের হয়ে যায়। যদি তুমি তোমার শত্রুর সঙ্গে তোমার বন্ধুকে দেখতে পাও, তাহলে নিশ্চিত হও যে উভয়ই তোমার শত্রু। একজন প্রকাশ্যে আর একজন গোপনে। ডাস্টবিনেও এতটা ময়লা জমে থাকে না, কিছু মানুষ যতটা মনের মধ্যে জমিয়ে রাখে। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। জীবনে কখনোই বেশি জেদ আর অহংকার করা ঠিক না, কারণ জেদি কর্ম কখনো ভালো হয় না, আর অহংকার একদিন সবকিছু শেষ করে দেয়। সম্পর্কর মাঝে যদি ঠিক মতো কথা না বলা হয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বিশ্বাস ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। যাকে বিশ্বাস করতে পারবে না, তাকে কখনো ভালোবাসতে যেও না। কারণ বেঁচে থাকতে যেমন নিঃশ্বাসের প্রয়োজন, তেমনি ভালোবাসতে গেলে বিশ্বাসের প্রয়োজন। দিনে দিনে বুঝতে পেরেছি, একা থাকা বিরক্তকর নয়, বরং শান্তিপূর্ণ। মিথ্যা অনেক সময় সত্যের চেয়েও বিশ্বাসযোগ্য মনে হয়। জীবনে কখনো এক পক্ষের কথা শুনে বিচার করবেন না। কিছু মানুষ এমন ভাবে গল্প সাজায় যে নির্দোষ মানুষ ও দোষী মনে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যকে জানুন, তারপর বিচার করুন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না। যার জন্য নিজের পুরোটা বিলিয়ে দেবেন, স্বার্থ শেষ হলে সেই আপনাকে নিঃস্ব প্রমাণ করে হাত ধুয়ে ফেলবে। সবচেয়ে কাছের মানুষরাও যখন কষ্টের কারণ হয়, তখন পৃথিবীর সবকিছুই অর্থহীন মনে হয়। যারা লেখাপড়া জানে না, তারাই শুধু মূর্খ নয়। যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞানের তৃষ্ণা নেই, তারাও মূর্খ। অবহেলা শব্দটা খুব ছোট্ট হলেও একটা মানুষের সুন্দর হাসিকে এক নিমিষে কাচের মতো গুঁড়ো করে দিতে পারে। অতিরিক্ত দয়ালু হওয়ার কারণে কখনো অনুশোচনা করো না, কারণ তোমার পুরস্কার আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। ভাগ্য আর ইচ্ছে কখনো এক রাস্তায় হাঁটে না, তাই ইচ্ছে থাকলেও ভাগ্য বদলায় না। নিজের আচরণে যে দোষ খুঁজে পায় না, তাকে তুমি কোনোদিন শুধরাতে পারবে না। জীবনের সফলতার রাস্তায় কেউ তৈরি করে দেয় না, নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়, বুদ্ধি আর কর্মের মাধ্যমে। জীবনে যাদের জন্য নিজের সুখ ত্যাগ করবেন, একদিন দেখবেন তারাই প্রথমে আপনাকে ত্যাগ করবে। সুখ সেটাই যখন আপনি বুঝতে পারবেন আপনার সন্তান একজন ভালো মানুষ হয়েছে। যদি তুমি ব্যথা অনুভব করো, তবে তুমি জীবিত। আর যদি তুমি অন্যর ব্যথাও অনুভব করতে পারো, তবে তুমি একজন প্রকৃত মানুষ। আপনি যত বড় হন না কেন, চুপ থাকা, ধৈর্য ধরা না শিখলে বিপদে আছেন। কারণ কিছু মানুষ প্রস্তুত থাকে বিপদে ফেলার জন্য। মির্জা গালিব বলেন, পেয়ে গেলে তো সবকিছুই সুন্দর,
একবার হারিয়ে দেখো তাকে ভুলে থাকাটা যন্ত্রটা কতটা ভয়ঙ্কর। কঠিন এক যুগ। মিথ্যাটাই আজকের দিনে সবাই অনাহাসে বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই তার প্রমাণ খোঁজে। বইয়ের শেষ পৃষ্ঠা না পড়ে যেমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক না, তেমনি সত্য না জেনে কারো সম্পর্কে মন্তব্য করাও ঠিক না। জীবনে যাই ঘটুক না কেন, নিজের বিশ্বাস ও আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না। জীবনে এক সময় বুঝবেন, ডিগ্রি, চাকরি, টাকা সবকিছুর চেয়ে একজন সৎ জীবনসঙ্গী অনেক বড় নিয়ামত। জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু নিজের কপালে কি লেখা আছে সেটাই পড়তে পারলাম না। কি আজব ব্যাপার, বিশাল সমুদ্রের মালিক, কিন্তু তিনি পছন্দ করেন তার বান্দার এক ফোঁটা চোখের জল। বর্তমানে পাগল ছাড়া কারো কথা বিশ্বাস করি না, কারণ মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। মানুষের কথা অন্তরে লাগাতে নেই। মানুষ তো পেয়ারা কেনার সময় জিজ্ঞেস করে মিষ্টি হবে কিনা, পরে আবার সেই লবণ মাখিয়ে খায়। প্রকৃত প্রেমিক হলে ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। বাবা হল একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। এই তিন ধরনের মানুষ আপনার ত্যাগে মূল্য কখনো দেবে না। নাম্বার 1, স্বার্থপর মানুষ। নাম্বার 2, অকৃতজ্ঞ মানুষ। নাম্বার 3, অহংকারী মানুষ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর থাকা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।